হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ডট ইশিকা। সো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা গুয়াহাটির যাওয়ার পরের দিনটা আর আমরা কোথায় ছিলাম সেই রুম ট্যুরটা। তো প্রথমে তোমরা ব্যালকনির ভিউটা তো দেখতেই পারলে, দারুণ ছিল, অসম্ভব সুন্দর ছিল। তারপর ছিল বেডরুমের পাশে ছিল এখানে বাথরুম। আর আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সব রুমগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, যেহেতু আমরা কয়েকদিন এখানে থাকতে হবে, তো পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে হবে, কিন্তু তার আগেও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর আরেকটা কথা আমি না বললেই নয়, এই ঘরটা কিন্তু আমাদের ম্যানেজ করে দিয়েছে আমরা যে দাদাটার সঙ্গে এসেছি, এই দাদা। তো স্পেশালি দাদার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে কিন্তু আমরা থেকেছি, আমাদের কোনো টাকা পয়সা দিতে হয়নি, ঠিক আছে। তো তারপর দেখলে আমাদের মেন দরজা, আর এটা হচ্ছে তোমাদের আরেকটা রুম, এটা নাই দেখালাম, এটার মধ্যে গিয়েছিলাম, অনেকটা বড় রুমটা ছিল। তারপর কিচেনে চলে আসলাম। এই যে দেখো, কিচেনের মধ্যে অলরেডি সব জিনিসপত্র ছিল, আমাদের এক্সট্রা কোনো জিনিসপত্র কিনতে হয়নি, এমনকি গ্যাস পর্যন্ত তো ছিল। তো সকালে ব্রাশ করে মুখ ধুয়ে ইশিকার পাপা চলে গিয়েছিল বাজারে। তো আমরা তো এখানে কিছুদিন থাকবো, তো যেহেতু কিচেনের মধ্যে সব কিছু ছিল, তো বাজার তো করতে হবে, খেতে হবে। তো সেই জন্য ইশিকার পাপা বাজারে চলে গিয়েছিল, এখান থেকে অনেক সবজি আর জল কিনে এনেছিল। আর আমি রান্নাবান্নাও করে নিয়েছিলাম, বাট হঠাৎ করে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গিয়েছিল। আর প্ল্যানটা চেঞ্জ হয়ে আমরা এখান থেকে আরেক জায়গায় চলে গিয়েছিলাম। যেহেতু আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ওইখান থেকে একটুখানি দূরত্ব বলে আমরা আরেকটা জায়গায় চলে গিয়েছিলাম। ওই জায়গাটা ছিল এই যে ব্রহ্মপুত্র নদীর এইখানে, নদীর পাড়ি। তো আমি ওইখানে গিয়ে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, বাট এই যে ব্রহ্মপুত্র নদীটা খুবই সুন্দর ছিল ভিউটা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এত সুন্দর যে তোমাদের সঙ্গে আমার মুহূর্তগুলি শেয়ার করেছি। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তোমাদের, তো প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা।